হ্যালো এভরিওয়ান, আজ নিয়ে চলে এসেছি চিলি পনির। চিলি পনিরের জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে পনির, তার সঙ্গে কুচো করে নেওয়া কিছুটা রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে এরমভাবে কেটে নিতে হয়। তোমরা এর সঙ্গে ক্যাপসিকামও অ্যাড করতে পারো। ক্যাপসিকাম আমার ছিল না বলে আমি আজকে এর সঙ্গে ক্যাপসিকাম দিতে পারছি না। একটু ধনেপাতা দিয়েছি, টেস্ট আর ডেকোরেশন দুটোই হবে। আর তার সঙ্গে লাগছে ডিম, 3 রকমের সস, টমেটো সস, সোয়া সস আর চিলি সস। আর তার সঙ্গে লাগছে একটু কর্নফ্লাওয়ার বা ময়দা, তোমার বাড়িতে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা ইউজ করা যাবে। চলো রান্নাটা এবার শুরু করে নিই। এখানে আমি একটাই ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর তার সঙ্গে দেব একটুখানি চিলি পাউডার। তাতে কি হবে, একটু রঙটা ভালো আসবে, তাই জন্যে আমি এটা দিলাম। এটা তোমরা ইচ্ছে হলে নাও দিতে পারো। আমার মনে হলো যে কোটিংটা যখন করব একটু রঙটাও যাতে ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে, তাই জন্য আমি এটা একসঙ্গে মিক্সড করছি। এবার কি করব, পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। পনিরগুলো এরকমভাবে মিক্সড করে নিয়ে কোটিং করবার জন্যে এখানে এটাকে ময়দাটা, পনিরগুলো এখানে আস্তে আস্তে কোটিং করে নেব। নিয়ে তারপর আমি তেলে ভাজার জন্য রেডি করব। বিশেষ কিছু ব্যাপার না, হালকা হাতে, মানে খুব সামান্য একটু কোটিং করা, খুব লেয়ার অনেক বেশি মোটা করে কিছু না। এরমভাবে আমি পরপর সব কটা পনির রেডি করে নেব। এবার গ্যাসটা অন করে নেব, তেলটা গরম করতে দেবো। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পনিরগুলো ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছ, একটু উল্টো পাল্টা দিলে এটা রঙটাও অন্যরকম আসছে আর একটু দেখতেও ভালো লাগছে। এই কারণেই আরও বেশি করে কোটিংটা করা। এমনিও তোমরা এটা বানাতে পারো পুরো প্লেন পনির দিয়ে, তাতেও কোনো প্রবলেম নেই। হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি পনিরটা তুলে নিচ্ছি। এবার এরকম করে সব কটা পনির আমরা ভেজে নেব। সব কটা পনিরই আমার ভেজে তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরকম ঠিক একটা হালকা ব্রাউন কালার আসলেই আমরা কড়াই থেকে এটা তুলে নেব। তা সবার প্রথমে আমি এটার মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে রসুন, গার্লিক, যেটা আমি কুচো একদম করে করে রেখেছিলাম সেটাই, কারণ ফ্লেভারটা ভীষণ দরকার। আর তার সঙ্গে কাঁচা লঙ্কা আমি মধ্যখান থেকে যেটা ছিঁড়ে রেখেছি, আর পেঁয়াজ, এগুলো সব একসঙ্গে দিয়ে আমি ভাজতে শুরু করবো। এই সময় আমি এর মধ্যে সামান্য একটু নুন দেবো। নুনের পরিমাণটা খুব বেশি কেন দেবো না, কারণ আমি যখন ব্যাটারটা দিয়ে তখনও নুন দিয়েছি পনিরে, আর তার সঙ্গে এখানে সয়া সস করবে, তো সয়া সসেও খানিকটা নুন থাকে, তাই খুব সামান্য পরিমাণ নুন আমি এখানে অ্যাড করছি। পরে যদি দরকার মনে হয় তখন আবার না একটু দিয়ে দেবো। এবার আমি হালকা, এগুলো দেখতেই পাচ্ছ ব্রাউন ব্রাউন কালার ফ্রাই হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে সব সসগুলো দিতে থাকবো। প্রথমে দিলাম টমেটো সস, তারপরে দেব চিলি সস, আর সয়া সস।
ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এই সময়তেই আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি, এতে ভালো করে সসের সঙ্গে এটা টস হয়ে যায়। এটা না এরমভাবেও রেখে ওপর থেকে তুমি হঠাৎই কারেন্ট চলে যাওয়াতে আমার এটা একটু অন্ধকার লাগছে, এরমভাবেও আমরা স্ন্যাক্সের জন্যে পরিবেশন করতে পারি। তা আমি যেহেতু আজকে একটু গ্রেভি চাইছি, তাই জন্যে আমি একটু কর্নফ্লাওয়ার এর সঙ্গে গ্রেভির জন্য মিক্সড করব। দেখতেই পেলে রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর কর্নফ্লাওয়ারটা আমি একটুখানি উষ্ণ গরম জলে ভিজিয়ে তার সঙ্গে একটু লঙ্কা মিক্সড করেছি। ওই যে আবারও একটু চিলি পাউডার দিলে কালারটা একটু অন্যরকম আসে, আর দেখতেও বেশ ভালো হবে, খেতেও ভালো লাগবে। এটাকে ধুয়ে আমি আর একটু জল দেবো এর মধ্যে। দেখতেই পাচ্ছ এটা পুরো একদম একটু স্লাইড এটা ফুটতে দিয়ে দেবো। তারাও তোমাদের একটু ক্লোজ থেকে দেখাই এটা দেখতে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে। এবার জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা, একদম কালারফুল সুন্দর দেখতে। আর বাড়িতে বাচ্চা টাচ্চা থাকলে এরকম একদম রেস্টুরেন্ট স্টাইলের চিলি পনির পেলে আর কি চাই। রুটি, পরোটা, পোলাও যার সঙ্গে খুশি তুমি খাও না, দারুণ লাগবে। আর তোমরা যারা একটু ঝাল খেতে বেশি পছন্দ করো, এর মধ্যে অবশ্যই একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিও, তাহলে আরও রান্নাটা খেতে ভালো লাগবে। চলো এটা এবার সার্ভ করার ব্যবস্থা করি। দেখতেই পাচ্ছ একদম লোভনীয় স্বাদের চিলি পনির রেডি। আচ্ছা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কিন্তু আজকের মতন এখানে শেষ করলাম, টাটা।